শুনতে পাচ্ছেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি স্যার। الرحمن علم القرآن خلق الإنسان لا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. মাশাল্লাহ, ধন্যবাদ। এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাবেন আমার কথা ক্লিয়ার কিনা। হ্যালো। আপনারা মিউট করে থাকলে তো আমি বুঝবো না, আপনারা তো আমাকে রেসপন্স করতে হবে, তাই না? জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার একটু কেটে কেটে যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে। ওকে, আমরা কেটে কেটে গেলে একটু সময় দেন, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করি। কি চেঞ্জ ভাইয়া করে শোনা আমরা যাচ্ছে এখন? আজকে লাস্ট, জি শুনতে পাচ্ছি। লাস্ট ক্লাসটা হচ্ছে ওই প্লাগ ইনটা নিয়ে কথা বলতেছিলেন, ওইটা যদি আজকে একটু দেখাইতেন আমাদেরকে। ওই ক্লাস থেকে হয়ে গেছে অলরেডি। প্লাগ ইন দিয়ে দেখাবো বলতে কি দেখাবো প্লাগ ইন দিয়ে? পিকজেলের প্লাগ ইন। পিক্সেল তো দেখাইছি আমরা। পিক্সেলের জন্যই তো আজকে আপনাদেরকে সময় দিছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ পিকজেল ওটাই ইয়া দেখাচ্ছে ওই আমরা তো ই কমার্সের পিক্সেলের একটা জন্য সেটিং আজকে দেখাতে গিয়ে বলছেন পিক্সেলের যেটা জন্যই তো পরবর্তীতে আমরা দেখাবেন, রবিবারে এরকম টেক্সট। কিছু একটা বলছিলেন। না না, এরপরে তো আমরা হ্যাঁ দেখাইছি, স্যার, পরে আবার আমাদের দেখাইছি তো। যে কিছু ডকুমেন্ট আপনি ও করে আচ্ছা। ওটা বলছেন যে। ডকুমেন্ট করে বলতে আমি বলি, প্রথম আমরা যখন পিক্সেল দিয়ে করতে গেলাম তো ওই দিন কিন্তু প্লাগ ইনের কাজ করতেছিল না, পরে কিন্তু আমরা পরবর্তী ক্লাসেতে কিন্তু প্লাগ ইন চেঞ্জ করছি, চেঞ্জ করে আবার আরেকটা ক্লাস নিলাম না। আচ্ছা মেবি আমি মনে হয় ওই ক্লাসটা মিস করছি, ইউর তাহলে আমি পিক্সেল ভিডিও আমি দেখে বলি, নিবনি। হ্যাঁ, ইউর পিক্সেল নামে একটা অপশন ছিল, ওটা দিয়ে দেখাইছিলাম না? কারণ আমি শপিফাই দিয়ে অ্যাকাউন্ট, আমি শপিফাই দিয়ে হচ্ছে ই কমার্সের অ্যাকাউন্ট করছি অলরেডি। তারপরে আপনারা কি হ্যাঁ, ভুলে গেলেন নাকি? আমি হইতে পারে কিছুই আমি বললাম না। মনে হয় মিস করছি, অথবা আপনি অন্য কোনো ব্যাচের জন্য দেখাইছেন, এটাও হইতে না পারে। না, অন্য ব্যাচ না, আমার আমার তো হচ্ছে 100% শিওর। আমি 59তম ব্যাচ, বলি 57 ব্যাচের জন্য শপিফাই দেখাইছি দিয়ে, যে। আমরা বলি শপিফাই দিয়ে দেখাইছি। আর ইউর পিক্সেল, ইউর সাইট, ইউর পিক্সেল দিয়ে একটা দেখাইছিলাম না ওয়ার্ডপ্রেসে? না না ভাইয়া, ইওর 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 সাইড পিক্সেল যেটা, এটা আমাদেরকে দেখানো হয় না। আমাদেরকে প্রথমে ট্রাই করছিলেন হচ্ছে ফেসবুক ই কমার্স, এটাতে ট্রাই করছিলেন। ওকে দাঁড়ান, আমি দেখাচ্ছি। হয়তো বলতে পারেন যে ভিডিও মিস করছি দেওয়া, অথবা দেখাইছি 100%। দাঁড়ান দেখাবো। না হইতে পারে ভাইয়া, হইতে পারে, বাট আমি তো আপনার সবগুলো ক্লাসই করি, মিস করি না। আমার মনে হচ্ছে না। আচ্ছা, আমরা একটু রিভিউ করি। তাহলে গত ক্লাসে আমি আপনাদেরকে কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম বলেন তো দেখি। চলে আজকে ভাইয়া, গত ক্লাসটা এই অ্যাকচুয়ালি দেখেন, এরকম আলোচনা অলরেডি হইতেছিল যে আপনি অলরেডি একজনে যতটুকু কমেন্ট দেখাইছেন করছে যে শপিফাই আজকে দেখে অ্যাকাউন্ট ফেসবুকে করছে অ্যাডের ক্লাস ছিল। কিনা। দেখেন বলতে, আমরা গত ক্লাসেও বলে অ্যাডের ক্লাস করতে চাইছিলাম, পরে আপনারা বলছেন স্যার আমাদের পিক্সেলটা হয় নাই এখনো, আর একটু সময় লাগবে, আপনারা বুধবার পর্যন্ত একটু সময় দেন। আর পরে আমাদের কিন্তু কিন্তু গত ক্লাসটা কিন্তু হয়নি ভাইয়া। গত ক্লাসটা হচ্ছে আমরা রিকোয়েস্ট করলাম আপনাকে যে আমাদেরকে একটু ওইটাই সময় তো, বাড়িয়ে দেওয়া আপনারা তো হোক, যে কি বলে এরকম ভিত্তি ইয়ার করে জন্য গত রিকোয়েস্ট ক্লাসটা কিন্তু করছিলেন। হয়নি। শোনেন, এই দাঁড়ান দাঁড়ান আমি দেখাই।
আমরা একটু সময় বাড়িয়েছিলাম যে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কেউ বুঝতে এই জন্য বলছিলাম একটু সময়টা বাড়িয়ে দেওয়ার জন্য। গত ক্লাসটা হয়নি এই জন্য। আর তার আগের ক্লাস আপনি মেবি একটু আউটিং এ ছিলেন, এই জন্য আগের একটা ক্লাসও আমাদের স্কিপ হয়েছে। না আমি বলি আপনাকে, আমি আউটিং আসে নাই। সবাই কি শুনতেছেন? হ্যালো, আপনি জি জানাবেন আমার শুনতে কথা শুনতে পাচ্ছেন কিনা। পাচ্ছি। বললাম, যেটা বলতেছিলাম, গত ক্লাসে আমি ট্যুর থেকে আসার পর আমি দুইটা ক্লাস নিছি আপনাদের টোটাল। একটা ক্লাস হলো আপনাদের পিক্সেলের ক্লাসটা নিছিলাম। এর আগের পিক্সেলের ক্লাসটা প্রবলেমের কারণে নেওয়া হয়নি। পরে কিন্তু আমরা এই সামনে, যেমন গত ক্লাসটা আমরা চাইছিলাম যে অ্যাড অবজেক্টিভে চলে যাব, কিন্তু আপনারা অনেকেই বলছেন স্যার আমাদের এখনো ক্লিয়ার হয় নাই পিক্সেলটা, বা পিক্সেলের এই প্রবলেম হয়েছে এটা। আহ তো এই কারণে আমরা কিন্তু যেটা করছিলাম, ওই বললাম যে ঠিক আছে আপনারা বুধবার পর্যন্ত সময় চাইছেন আপনারা। পরে আমি বললাম ঠিক আছে আপনারা তাহলে প্র্যাকটিস করেন, দেন আমরা অ্যাডে যাব। আমাদের মনে হয় এভাবে আমরা একটা ইয়ে করছিলাম, কথা বলছেন। এখন আপনারা ক্লাসটা দেখতে পারেন না নাকি? আচ্ছা ভাইয়া, আমি একটু আপনাকে একটু করি। আমার যেটা মনে হচ্ছে রবিবার ছিল 16 তারিখ, ওই সময় ছিলেন আপনি আউটিং এ। যার কারণে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যে আপনার না থাকার কারণে ক্লাসটা হচ্ছে আপাতত স্থগিত করা হলো। আচ্ছা আচ্ছা, একটু আমাকে এর একটু সময় দেন, পরবর্তীতে হচ্ছে আমাকে আমাদেরকে একটু জানানো সময় দেন, হলো। আমি যে এখনই এখনই রিভিউ করতেছি, দাঁড়ান। হ্যাঁ, আর একটু সময় লাস্টের দেন। রবিবারে ক্লাসটা হচ্ছে আমরা সময় চেয়ে নিলাম, আলোচনা করতে করতে এই সময় পরে পরে আমরা শেষ করে দিছি। আর আজকে ক্লাস, কারণ আমরা পিক্সেল বাদ দিয়ে তো আমরা অ্যাডে আসবো কিভাবে, আমি তো এটাই বুঝতেছি না। ভাই আমি হচ্ছে ইওর সাইড পিক্সেল এটা আমি দেখিনি, যদি অন্য কেউ দেখে থাকে তাহলে আপনার নেক্সট ক্লাসে যাইতে পারেন, আমি ভিডিও দেখে নিব, অসুবিধা নেই। না, বাট সবাই আমি যদি আমি কনফিউশনে আমার থাকে, প্রবলেমের কথাটা বলতেছি। না সবাই কনফিউশন। আচ্ছা দেখেন দেখেন, এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। 13 তারিখে ক্লাসটা করছিলেন? এই দেখেন, এই যে এটা হলো, এই দেখেন এই যে পিক্সেল, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ওয়ার্ড পেজে দেখাইছিলাম। তারপরে যে এখানে দেখেন, প্রথমে আমরা ওয়ার্ড পেজ দেখছিলাম, পরে এই যে শপিফাই দেখেন, এই যে আবার শপিফাই দিয়ে দেখাইছিল। এটা কিন্তু আরো 10 দিন আগের ক্লাস, 13 তারিখ। তো 13 তারিখের পরের ক্লাস কবে ছিল বলেন তো? 17 তারিখ, তাই না? 17 না, কবে? রবিবার গেল কবে, কয় তারিখ? ও 17 তারিখ, হ্যাঁ। তো 17 তারিখের পরে কিন্তু আজকে 17 তারিখের ক্লাসটাই আপনারা ওই যে বললেন স্যার পিক্সেল হয় নাই, আমরা দেখতে পারি নাই, বুধবার পর্যন্ত সময় দেন, পরে আমরা দেখবো। তো এখন যদি আপনারা বলেন যে তাও খেয়াল করেন নাই, তাহলে কেমনে হবে বলেন? বাকিরা বাকিরা বলেন, না, বাকিরা আমি প্র্যাকটিস করছেন? আমি অ্যাকচুয়ালি 13 তারিখে ক্লাসটা ছিলাম না, এই জন্য আমি বুঝতে হ্যাঁ, পারতেছি তাহলে না। আপনি এই জন্য হয়তো দেখেন নাই। ভিডিও কিন্তু ওয়েবসাইটে আচ্ছা দেওয়া ঠিক আছে। আছে, হ্যাঁ ঠিক আছে, আমি ভিডিও দেখে নিব, অসুবিধা নেই। আর ম্যাক্সিমাম বাকিরা ক্ষেত্রে সবাই আমি বুঝতে ক্লিয়ার? পারছি, বাকিরা বাকিটা আমি। বাকিরা ক্লিয়ার? জি স্যার, ওয়ার্ডপ্রেসে দেখাইছিলেন আর শপিফাইতে দেখাইছিলেন। ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেস শপিফাই আমরা আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো ফেসবুক অ্যাড অবজেক্টিভের যে ব্যাপারগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি একটু দেখাই আপনাদেরকে। তো ফেসবুক অ্যাড অবজেক্টিভ হলো এমন একটা, আমি একটু দেখাই যে এখানে, এই যে আজকে যেহেতু আমরা অ্যাড নিয়ে ক্লাস করবো, তো অ্যাড নিয়ে করার জন্য আজকের আমাদের টপিক হবে এই অ্যাড অবজেক্টিভ গুলো সম্পর্কে আলোচনা করা, বা অ্যাড অবজেক্টিভের কাজ কি, কোনটা কিভাবে কাজ করে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে ফেসবুক অ্যাড অবজেক্টিভ মূলত 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের, একটু খেয়াল করেন।
প্রথমটার নাম হলো অ্যাওয়ারনেস, 2 নম্বরে আছে ট্রাফিক, 3 নম্বরে এঙ্গেজমেন্ট, 4 নম্বরে লিডস, 5 নম্বরে অ্যাপ প্রমোশন, 6 নম্বরে সেলস। সবাই আবার মনোযোগ দিয়ে শোনেন, আমি কিন্তু একবার দুইবার বলবো, তারপরে আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনাদের বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা অ্যাড অবজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি 2 থেকে 3 বার বলবো, ধরেন 3 বার বলবো, 3 বারের পরে আপনাদের বা বাসায় সময় দিবেন, বাসায় আপনারা প্র্যাকটিস করে আমাকে লিখিত আকারে জমা দিতে হবে। আমি যেভাবে বলবো হোমওয়ার্ক হিসেবে আপনারা লিখিত আকারে দিয়ে দিবেন, ঠিক আছে? তো নাম্বার 1, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসের যে সংজ্ঞা শর্ট, সেটা আমি বলি। যদি কোনো অ্যাডের মাধ্যমে আমরা কোনো প্রোডাক্ট কোনো প্রোডাক্টের অ্যাওয়ারনেস বাড়াতে চাই বা রিচ বাড়াতে চাই বা ভিডিও ভিউ বাড়াতে চাই, তখন আমরা অ্যাওয়ারনেস ব্যবহার করবো। মেন কথা হলো awareness করা, মানুষকে সচেতন করা। কি করা? নেস করা বা মানুষকে সচেতন করা। যদি কোনো অ্যাডের মাধ্যমে মানুষকে অ্যাওয়ারনেস করতে চাই বা সচেতন করতে চাই, তখন আমরা ব্যবহার করব এই অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস এর টাকা কাটতে 2 ভাবে, একটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হলো রিচ। কি কি? একটা হলো ব্র্যান্ড কস্ট পার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হলো কস্ট পার রিচ। অ্যাওয়ারনেস কিভাবে কাজ করে? যদি কোনো অ্যাডের মাধ্যমে আমরা কোনো ব্র্যান্ডকে বা যে কোনো প্রোডাক্টের অ্যাওয়ারনেস করতে চাই, মানুষকে জানান দিতে চাই, সতর্ক করতে চাই, তখন আমরা এই অ্যাওয়ারনেস ব্যবহার করব। এটার টাকা কাটবে 2 ভাবে, একটা হলো কস্ট পার রিচ, আর একটা হলো কস্ট পার ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আবারও বলি, আরেকবার, 2 বার 3 বার বলে ফেলছি, আবার বলি। যদি কোনো অ্যাডের মাধ্যমে আমরা কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্টের অ্যাওয়ারনেস করতে চাই বা সচেতন করতে চাই বা মানুষকে জানান দিতে চাই, তখন আমরা অ্যাওয়ারনেস একটা ব্যবহার করব। টাকা কাটবে 2 ভাবে, কস্ট পার রিচ, আরটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপর নাম্বার 2, ট্রাফিক। ট্রাফিকটা কিভাবে কাজ করে? যদি কোনো অ্যাডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের যে কোনো ওয়েবসাইটের যদি ট্রাফিক নিতে চাই বা ভিজিটর নিতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? আমরা এই ট্রাফিকটা ব্যবহার করব। কি, আবার বলি, যদি কোনো অ্যাডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর অথবা কি বলে আমরা এটাকে, ট্রাফিক, ভিজিটর বা পিপলও বলতে পারে, এক কথায় অডিয়েন্স, যদি আপনি ওয়েবসাইটে নিতে চান, তখন এই ট্রাফিক অ্যাড ব্যবহার করবেন। এটার টাকা কাটবে কস্ট পার লিঙ্ক ক্লিক। কিভাবে কাটবে? কস্ট পার লিঙ্ক ক্লিক, কস্ট পার লিঙ্ক ক্লিক। আবার বলি, যদি কোনো অ্যাডের মাধ্যমে আমরা ওয়েবসাইটের ট্রাফিক বা ভিজিটর নিতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? ট্রাফিক অ্যাড ব্যবহার করব। সবাই কি বুঝতে পারতেছেন? তো এখানে আহ প্রথমে আমরা ট্রাফিক সম্পর্কে জানলাম। ট্রাফিক কিভাবে কাজ করে? ট্রাফিক কাজ করে হলো, যদি কোনো অ্যাডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ট্রাফিক নিতে চাই বা ভিজিটর নিতে চাই, তখন আমরা ব্যবহার করব, এটার টাকা কাটবে কস্ট পার লিঙ্ক ক্লিক। এরপর আছে কি? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের কাজ কি? ধরেন, যদি কোনো পেজে আমরা যদি পেজের মেসেজ, পেজের লাইক অথবা পেজের এঙ্গেজমেন্ট, পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? এঙ্গেজমেন্ট। আবারও বলি, যদি কোনো অ্যাডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আমাদের যে পেজের মেসেজ, তারপরে হলো পেজের লাইক বা ফলোয়ার, একই কথা, লাইক বা ফলোয়ার যে কোনো দুইটা একটা বললেই হবে, আর হলো পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, তখন আমরা এই এঙ্গেজমেন্ট অ্যাড ব্যবহার করব। আবার বলি, আমার যদি কোনো পেজের মেসেজ বা পেজের লাইক বা ফলোয়ার অথবা কোনো পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, তখন আমরা কি ব্যবহার করব?
আমাদের এই এঙ্গেজমেন্ট অ্যাড ব্যবহার করব। বুঝতে পারছেন সবাই? টাকা কাটবে কিভাবে একটু বলি। কস্ট পার পেজ মেসেজ, কস্ট পার পোস্ট এঙ্গেজমেন্ট, আর একটা হলো কস্ট পার লাইক আর ফলোয়ার। সবাই কি ক্লিয়ার? আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতেছেন? জি স্যার। জি। জানাবেন বুঝতেছেন কিনা। সবাই কি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। স্যার বুঝতেছি। এরপরে কি আছে বলেন তো? লিড না? লিডটা দেখেন, যদি কোনো অ্যাডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের অথবা আমাদের ফেসবুকের অ্যাড ব্যবহার করে লিড কালেক্ট করতে চাই। কি কালেক্ট করতে চাই? লিড। লিড বলতে কি বোঝায়? যেমন ইনফরমেশন, নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এগুলাকে কি বলে? ইনফরমেশন বলে। সো আপনি যদি কোনো অ্যাডের মাধ্যমে কোনো লিড কালেক্ট করতে চান বা ইনফরমেশন কালেক্ট করতে চান, তখন এই লিড জেনারেশন অ্যাড ব্যবহার করতে হবে। এটার জন্য টাকা কাটবে কস্ট পার লিংক লিক। এটা কিন্তু কস্ট পার লিডে কাটবে না। কিভাবে কাটবে না? কস্ট পার লিডে কিন্তু টাকা কাটবে না। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এরপরে যেটা আছে, এরপরে আছে হলো আমাদের সেলস। তো সেলসটা কিভাবে কাজ করবে একটু খেয়াল করেন। সেলস এর আগে আরেকটা আছে অ্যাপ প্রমোশন, সেটা একটু ক্লিয়ার করে দেই। যদি কোনো অ্যাডের মাধ্যমে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অথবা অ্যাপ, যদি আমাদের কোনো অ্যাপ থাকে সেটা অ্যান্ড্রয়েড বা আইওএস, সেই অ্যাপের ইনস্টলেশন বাড়াতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? এই অ্যাপ প্রমোশন ব্যবহার করব। সো অ্যাপ প্রমোশন ব্যবহার করলে কি হবে? আমাদের যে অ্যাপের ইনস্টলেশন বা ডাউনলোড আমরা ইজিলি বাড়ায় ফেলতে পারবো। তো যদি আপনার কোনো অ্যাপ থাকে সেটা অ্যান্ড্রয়েড অথবা আইওএস, সেই অ্যাপের ডাউনলোড বা ইনস্টলেশন যদি বাড়াতে চান, তখন আমরা এই অ্যাপ প্রমোশন ব্যবহার করব। এটার টাকা কাটবে কস্ট পার কি? কস্ট পার লিংক ক্লিক। আবারও বলি, যদি আপনাদের কোনো অ্যান্ড্রয়েড বা আইওএস কোনো অ্যাপ থাকে, সেই অ্যাপের ইনস্টলেশন অথবা ডাউনলোড বাড়াতে চান, তখন ইউজ করবেন অ্যাপ প্রমোশন। এটার টাকা কাটবে কস্ট পার লিংক ক্লিক। এরপর লাস্টে যেটা আছে সেটা হলো সেলস। সেলসটা আমরা কখন ব্যবহার করব? যদি কোনো অ্যাডের মাধ্যমে কি, যদি কোনো অ্যাডের মাধ্যমে আমাদের প্রোডাক্ট সেল করতে চাই, সেই প্রোডাক্টের সেল গুলাকে ট্র্যাক করতে চাই, বা সেল গুলা, এটাকে বলে ইভেন্ট। এক কথা সেগুলো কি ইভেন্ট বলে। ইভেন্ট বলতে কি কি বোঝায়? অ্যাড টু কার্ট, পারচেস, তারপরে আপনার চেক আউট, এগুলাকে বলে। তো আপনি যদি কোনো অ্যাডের মাধ্যমে কোনো ইভেন্ট ট্র্যাক করতে চান বা সেল ট্র্যাক করতে চান, তখন আমরা এই সেলস ইভেন্টটা বা সেলস অবজেক্টিভটা ব্যবহার করব। টাকা কাটবে কিভাবে? এটা টাকা কাটবে কস্ট পার লিংক ক্লিক, কস্ট পার লিংক ক্লিক, কস্ট পার লিংক ক্লিক। সবাই কি বুঝতে পেরেছেন? বলতে পারবেন সবাই? কে বলতে পারবেন দেখি? সবগুলা বলতে পারবেন কে? জি আমি পারবো। জি বলেন তো দেখি, একটু বলেন দেখি, একটু বলার ট্রাই প্রথমে করেন। শুরু বলা হচ্ছে যে ফেসবুক অ্যাডস এর ফেসবুক অ্যাডস অ্যাডজেক্টিভ 6 ধরনের হয়ে থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। যদি কোনো অ্যাডস এর মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই তাহলে এইটা ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে রিচ। টাকা কিভাবে কাটবে? এগুলোর জন্য অ্যাওয়ারনেস এর এই অপশনটা ব্যবহার করতে পারি। তো টাকা কাটবে হচ্ছে 2 ভাবে। জি, দেন এটা ভুলে পরেরটা গেছি বলেন। এটা ভুলে গেছি, টাকা 2 ভাবে কাটবে, এটা ভুলে গেছি। টাকা আচ্ছা কাটবে কস্ট এরপরে পার সেকেন্ড রিচ আর হচ্ছে, কস্ট পার ব্র্যান্ড অ্যাওয়ারনেস। পরেরটা বলেন। আচ্ছা এরপর
আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাফিক। যদি কোনো অ্যাডস এর মাধ্যমে ওয়েবসাইটের হচ্ছে ভিজিটর অথবা অডিয়েন্স নিতে চাই, তাহলে ট্রাফিক এটা ইউজ করতে হবে। এটা এবং টাকা এটা কাটবে কিভাবে? পোস্ট পার লিংক অথবা ক্লিকস। কস্ট পার লিঙ্ক ক্লিক। পোস্ট পার লিংক কস্ট ক্লিক, পার হ্যাঁ। লিঙ্ক ক্লিক। এরপরে এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট। যদি কোনো অ্যাডস এর মাধ্যমে লাইক, ফলোয়ার, এঙ্গেজমেন্ট পেজে বাড়াতে চাই, তাহলে এটা ব্যবহার করতে হবে। টাকা কিভাবে কাটবে? এইটা এইটা মনে নেই, এটা ভুলে গেছি টাকা কস্ট কাটা পার কিভাবে। পেজ মেসেজ, কস্ট পার পোস্ট এঙ্গেজমেন্ট, কস্ট পার লাইক আর ফলোয়ার। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে নেক্সট। লিডস। যদি কোনো অ্যাডস এর মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটের ইনফরমেশন কালেক্ট করতে চাই, তাহলে হচ্ছে লিডস এটা ব্যবহার করতে হবে। ইনফরমেশন বলতে কি কি? এটা মাথায় নেই, একটু একটু হেল্প করে। আচ্ছা, ইনফরমেশন বলতে নাম, ইমেল, ফোন নাম্বার এগুলা। আচ্ছা, পরেরটা সেলস বলেন। নেম, অ্যাপ প্রমোশন, আগে অ্যাপ প্রমোশন বলেন। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমি আরেকবার বলবো। অ্যাপ প্রমোশন। সবাইকে আমি হ্যাঁ, আরেকবার যদি বলবো, কোনো অ্যাডস মনোযোগ এর, দিয়ে শোনেন। মনোযোগ দিয়ে জি, শোনেন, আমি আর একবার বলবো, দেন আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আর সাথে পিক্সেলটা আমি আপনাদেরকে আবারও বলতেছি, হার্ডলি আপনারা পিক্সেলটা আর এটা আবার দেখবেন। তো সবাই মনোযোগ দিয়ে শোনেন। প্রথম হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। যদি কোনো অ্যাডের মাধ্যমে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্টকে যদি অ্যাওয়ারনেস করতে চান বা সচেতন করতে চান, তখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইউজ করবেন। টাকা কাটবে কস্ট পার রিচ, কস্ট পার ব্র্যান্ড অ্যাওয়ারনেস। 2 নম্বর ট্রাফিক। যদি কোনো অ্যাডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা পোস্ট পার ভিজিটর। রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, আমি বলতেছি, আপনি শোনেন। যদি কোনো ওয়েবসাইটের আপনার কোনো অ্যাডের মাধ্যমে ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর অথবা পিপল বা নিতে চান, তখন আপনি ট্রাফিক অ্যাড ব্যবহার করবেন। টাকা কাটবে কস্ট পার লিঙ্ক ক্লিক। 3 নম্বর এঙ্গেজমেন্ট। যদি কোনো অ্যাডের মাধ্যমে আপনার পেজের মেসেজ, পোস্ট এঙ্গেজমেন্ট অথবা পেজের লাইক ফলোয়ার বাড়াতে চান, তখন কি ব্যবহার করবেন? এঙ্গেজমেন্ট ব্যবহার করবেন। টাকা কাটবে কস্ট পার পেজ মেসেজ, তারপরে কস্ট পার এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট, দেন কস্ট পার পেজ লাইক আর ফলোয়ার। তারপরে অ্যাপ প্রমোশন। যদি কোনো অ্যাডের মাধ্যমে বা লিড আমরা আগে বলতে পারি, যেমন যদি কোনো অ্যাডের মাধ্যমে লিড কালেক্ট করতে চান, লাইক নাম, ইমেল, এই ইনফরমেশন, তখন লিড ব্যবহার করবেন। টাকা কাটবে কস্ট পার লিঙ্ক ক্লিক। তারপরে হলো অ্যাপ প্রমোশন। যদি কোনো অ্যাডের মাধ্যমে আপনার অ্যাপ, অ্যান্ড্রয়েড বা আইওএস এর কোনো অ্যাপ যদি থাকে, সেটা ডাউনলোড বা ইনস্টলেশন বাড়াতে চান, তখন আপনারা এই অ্যাপ প্রমোশন ব্যবহার করবেন। টাকা কাটবে কস্ট পার লিঙ্ক ক্লিক। এরপর আছে সেলস। যদি কোনো অ্যাডের মাধ্যমে আপনার কোনো প্রোডাক্ট ট্র্যাকিং করতে চান, মানে সেল ট্র্যাক করতে চান অথবা ইভেন্ট ট্র্যাক করতে চান, তখন ব্যবহার করবেন কি? সেলস এর। তখন টাকা কাটবে কস্ট পার কি লিঙ্ক ক্লিক। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আপনারা যেটা করবেন, আহ, সামনের ক্লাসে যেটা করব, আমরা আমরা অ্যাডের পার্ট 1 শেষ করলাম। পার্ট 2 তে আমরা একদম পুরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। তো যেহেতু আমরা সামনের ক্লাসটাতে একটা অ্যাড রান করতেছি, আপনাদের যেটা করতে হবে, এর আগের ফেসবুকের যতগুলা ক্লাস শেষ করলাম সবগুলা রিভিউ করতে হবে। কেননা যদি রিভিউ না করেন, তাহলে কিন্তু পরবর্তী যে আমরা লাইভ যে একটা অ্যাড রান করব, এটা কিন্তু আপনারা পারবেন না। তো যারা অলরেডি পিছিয়ে পড়ে গেছেন, ক্লাস ঠিক করে করেন নাই বা মিস করে গেছেন, তাদের জন্য কিন্তু এটাই সুযোগ। আর নাইলে কিন্তু আপনি অ্যাডে গিয়ে কিছুই বুঝবেন না। তো আপনাদের কাজ হবে সবগুলা ক্লাস একটা রিভিশন দিবেন। দেন আমরা নেক্সট ক্লাসে একটা পুরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করব ট্রাফিকের। সেটা যদি পারেন, তাহলে বাকি সবগুলা যে কোনো অবজেক্টিভেরই অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। ক্লিয়ার? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। জি, কারো কোনো কোয়েশ্চেন আছে?
কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। নাই, কোশ্চেন নাই আমার। বাকিদের না স্যার, কোনো কোশ্চেন বাকিদের সবাই কি ক্লিয়ার? স্যার। তো ঠিক আছে, আপনাদেরকে যেটা বললাম আপনারা ওইটা করেন। এই অ্যাড অবজেক্টিভ পুরাটা মুখস্থ করবেন। আমি কিন্তু সামনে ক্লাসে সবাইরে এক এক করে ধরবো। যারা বলতে না পারবেন তাদেরকে আর কিছু বলার থাকবে না তখন। কারণ দেখেন, এটা না পারলে আপনি অ্যাডের কিছুই বুঝবেন না, অ্যাডে কিছুই পারবেন না। তো এটা আপনাদের কিন্তু শিখতে হবে। এরপরে যেটা বললাম রিভিশন, অর্থাৎ এতদিন যেগুলো দেখাইছি সবগুলো আপনারা রিভিশন দিবেন, যেন অ্যাডের ক্ষেত্রে আপনাদের এই প্রবলেমে পড়তে না হয়। ক্লিয়ার সবাই আমরা? তাহলে সবাই ওইটুকু করেন। আর গ্রুপ স্টাডি করছিলেন আপনারা? আচ্ছা, গ্রুপ স্টাডি তো তো আপনাদের ফিক্সড নিয়ে কথা বলা দরকার, মানে বলা ছিল মনে হয়। এই যে আপনাদের যে গ্রুপ স্টাডিটা, শুনতেছেন? আচ্ছা, স্যার, ক্যাপ্টেনরা কি আমার কথা শুনতেছেন? জি ভাই, আমি শুনতেছি। লাস্ট হচ্ছে আমরা গ্রুপ স্টাডি করতে চেয়েছিলাম গ্রুপ স্টাডি হয় বৃহস্পতিবার, নাই? এবং সবাই মোটামুটি, না না, গ্রুপ স্টাডি হয়নি ডিউ টু বৃহস্পতিবার একটা সাপোর্ট ক্লাস ছিল। সবাই বললো যে আজকে যেহেতু সাপোর্ট ক্লাস হবে, সেহেতু আজকে গ্রুপ স্টাডিটা হবে না, আমরা আগামী ফ্রাইডেতে করব। মানে আগামী শুক্রবারে এটা করবে সবাই। এই জন্যই আপনারা মনে হয় মিস করে গেছেন, নাইলে হয়তো ওইটা নিয়ে হইতো। ঠিক এটা আছে, হচ্ছে আপনাদের লাস্টে সবাই, আগের ক্লাসের আগে একটা গ্রুপ স্টাডি লাস্টে হচ্ছে দিয়ে দেন। এইটাই সবাই আগের মতামত ক্লাসের দিচ্ছে। আগে একটা গ্রুপ স্টাডি দিয়ে এগুলো শেষ করে ফেলবেন, ঠিক আছে? যেন আপনাদের এই প্রবলেম না হয়। আগের ক্লাসের আগে জি দিয়ে আপনি একটা গ্রুপ স্টাডি ইয়ে জি, করে দেন আপনারা, দেন যেন পরবর্তী ক্লাসে ঝামেলা না হয়। ঠিক আছে? ওকে। ওকে। তো ঠিক আছে, আপনারা যেগুলো বললাম সেগুলো আপনারা প্র্যাকটিস করেন। আর যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আর আমি ক্লাসটা আপলোড করে দিব। তো আশা করি এই ফ্রাইডের মধ্যে যেন আপনারা ক্লিয়ার করে ফেলতে পারেন, আর রবিবারের অ্যাডের ক্লাস যেন সবাই ক্লিয়ারলি বুঝতে পারেন। ঠিক আছে? জি, ওকে। ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।